এদিকে হচ্ছে ডাবল স্লিপার আছে, বেশ অনেকটা স্পেস আছে। আপনার 400 পড়বে, 300 সঙ্গে এখানে টিভি আছে বস। বাবা কি ঠান্ডা রে ভাই। তোমাদের ড্রিঙ্কস ফ্রিঙ্কস যা করা তোমরা করতেই পারবে এখানে। এবার তুমি যদি এদিকটায় আসো, তোমার জাস্ট বেডটা দিকে একবার দেখো। My world revolved around you, now it's trapped inside the pain. Maybe I should stay in the dark after you had it to a place so far away. আজ আমি ব্যাচেলর। হ্যাঁ ধরে মারবে। হ্যাঁ তাহলে আজ আমি আজাদি। এটা হয় না, বিয়ের পরে কেউ আজাদি হয় না। এই হচ্ছে এখন ধর্মতলার বাস স্ট্যান্ড। এই রাতে যেই কটা বাস আছে এখানে, এক্সপ্রেস লাইন থেকে শুরু করে এদিকে শ্যামলী, ওইদিকে একটা শ্যামলী পরিবহন, সব এগুলো দীঘার বাস। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নিউ দীঘা। প্রায় 1 বছর পর সেখানে যাচ্ছি। এই হচ্ছে আজকের আমাদের মা চণ্ডী বাস। এটা হচ্ছে বেসিক্যালি ভলভো স্লিপার। তো সেখানে যাওয়ার জন্য এখানে জাস্ট একটা আমি ছোট ট্রলি নিয়েছি, আর আমার এখানে একটা টুই ব্যাগ আছে। তো আমার হচ্ছে বেসিক্যালি এখানে একটা পুরো লাগেজ ব্যাগ ভাই একটা নিয়ে নিয়েছি, পুরো বেসিক্যালি ভাইয়ের জন্য। এটা হচ্ছে মা চণ্ডীর লাগেজ রাখার জায়গা, স্পেসটা। আচ্ছা কোনো কুপন কিছু লাগে না আপনাদের? এটা হচ্ছে পাইলট কেবিন বেসিক্যালি। আমাদের হচ্ছে 17 আর 18 করেছে, বেশ ভালো কিন্তু বাসটা, তাই না? হ্যাঁ। ওদিকটা বাসের ভিতরে ঢোকার এন্ট্রেন্সটা। এদিকে হচ্ছে ডাবল স্লিপার আছে, বেশ অনেকটা স্পেস আছে। সঙ্গে এখানে টিভি আছে বস। আর এদিকটা হচ্ছে পুরো ডাবল স্লিপার। যারা স্লিপার এখানে টিকিট কাটছে তাদের এখানে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে পিলো এভরিথিং এখানে অ্যাক্সেসরিজ দেওয়াই আছে। আর যারা এখানে স্লিপার নিচ্ছে তাদের এখানে দুখানা এখানে হেডফোন দিয়ে দিচ্ছে, যেটা খুব ভালো। এই হচ্ছে বাসের পুরো গোটা ভিউটা। এখানে সিটগুলো দেখলে বুঝতে পারবে কতটা প্রিমিয়াম সিট এখানে। আমাদের সিট কোনটা জানো? আমাদের সিট 17-18 আছে। 17-18 না, এইটা 17-18। আচ্ছা এইটা হচ্ছে রিডিং লাইট কাম, এখানে এসি এয়ার ভেন্ট আছে, এদিকেও একটা আছে আর আমার এদিকেও একটা আছে। আর সঙ্গে এখানে চার্জিং সকেট, এদিকে বটল হোল্ডার। বাসটা কেমন লাগছে বল? মানে আমি ফার্স্ট টাইম উঠছিস? ফার্স্ট টাইম এরকম উঠেছি। তখন শিলিগুড়ি যেতাম, তখন এনবিসিসি করে যেতাম, মানে গভর্নমেন্ট বাসে। তো ফার্স্ট টাইম এরকম টাইপের বাসে উঠলাম, সিরিয়াসলি খুব ভালো। যারা এখানে আমরা বসবো এখানে, আচ্ছা আর এটা পুশ করলে পেছনে রিল্যাক্স করে একদম, মানে পাটাকে তুমি স্ট্রেচ করতে পারছো, প্লাস তুমি বডিটাকে লিন করতে পারছো একদম। আপাতত রাত্রি এখন 10:40 বাজে। আমাদের বাস ছাড়বে হচ্ছে ঠিক রাত্রির 11:57, প্রায় 1 ঘন্টার বেশি দেরি আছে। ডিনারটা এখান থেকে করে দিয়েছে। রাত্রিরে একদম গরম গরম রুটি এখানে সেকছে। হাত রুটি বেশ নরম, একদম একদম হালকা ডিনার, বেশ ভালো। খেয়ে দিয়ে একদম বাসে। এই শীতের সময় আমাদের এই দীঘার ট্যুরটা একদম আনসার্টেন হয়েছে। প্রথম কথা, আমার পার্সোনালি অপশনটা ছিল অন্য, মানে ঝাড়গ্রামে যেতাম। ওর সেই বেলপাহাড়ি জায়গাটা ওর পছন্দ হয় না, ওর হচ্ছে সেই দীঘাতেই চল। আর দীঘা আমার আজ থেকে 9 করে 7 থেকে 8 বার ঘোরা হয়ে গেছে। আমরা বেসিক্যালি দীঘা যাওয়ার জন্য রেড বাস থেকে বাসটা বুক করেছি, সাবগুপ্ত ট্রাভেলস মা চণ্ডী। অলমোস্ট রাত্রি এখন 12:25। বাস এখন রওনা দিল আমাদের দীঘার উদ্দেশ্যে। তোর এক্সাইটমেন্ট কাজ করছে ভাই? ওর এক্সাইটমেন্ট কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে না, ওর শুধু মনে হচ্ছে ঘুম পাচ্ছে। এক্সাইটমেন্ট কাজ করছে, ঘুম পাচ্ছে, এক্সাইটমেন্ট কাজ করছে। এবার যদি বাসের টিকিটের ব্যাপারে আসি, তাহলে আমরা যে সিটে বসে আছি পুশব্যাক সিটে, সেটা প্রাইস হচ্ছে 390 রুপিস পার হেড। এর মধ্যে কিন্তু বটল থাকছে। আর যেটা স্লিপার আছে উপরে, সেটা হচ্ছে 545, 550 এরকম কিন্তু ভ্যারি করে পার হেড। চলো 20 মিনিট। তো রাত্রি এখন অলমোস্ট 2টো। এই মুহূর্তে জাস্ট কোলাঘাটে আমরা হল্ট করলাম 15 মিনিটের জন্য ব্রেক গাড়িতে। ডিম খাবি কি? ডিম অমলেট খাবি? অমলেট কত? ডবল ডিম 30 টাকা। খাবি? কত এটা? 10 টাকা।
আচ্ছা, এই হচ্ছে আমাদের বাস নিউ দীঘাতে এখন সবে দাঁড়ালো। সকাল 5:10। আমাদের অ্যাকচুয়ালি বাস ঢোকার কথা ছিল 5:10 থেকে 5:15, মানে বিফোর টাইমে বাস ঢুকিয়ে দিয়েছে একদিন, এতটা তাড়াতাড়ি চালিয়েছে। দীঘাতে এরকম লেভেলে ঠান্ডা এক্সপেক্ট করিনি, ব্যাপক ঠান্ডা, তেমন হাওয়াটা দিচ্ছে। আর একটা সুবিধা কি, আমাদের যেখানে বাসটা নামিয়েছে আমাদের হোটেল ময়ূরী একদম কাছে। তো আমরা দুই ব্যাচেলার চলে এসেছি একদম দীঘাতে। এটা হচ্ছে আমাদের হোটেল, হ্যাঁ, হোটেল ময়ূরী। এখানে কার পার্কিং এর জায়গা আছে ভালোভাবে। এই হচ্ছে হোটেল ময়ূরী। এই হচ্ছে আমাদের গণপতি বাপ্পা। এখানে একদম লিফটের ব্যবস্থা আছে। এত ভোরবেলা এসেও এখানে রুম একদম অ্যাভেলেবেল পেয়ে গেছি আমরা। ওয়েলকাম টু দীঘা। এটা হচ্ছে 201 রুম নাম্বার। দরজা থেকে এন্ট্রি নেই, এইদিকে হচ্ছে আমাদের ওয়াশরুমটা। ওয়াশরুমটা একবার দেখা। এখানে গিজার, শাওয়ার, এখানে মিরর আছে, বেসিন, একদম টিপটপ পুরো। আর ওয়াশরুমের মধ্যে এখানে ছোট একটা শ্যাম্পু দিয়েছে, প্লাস একটা সাবান দিয়ে দিয়েছে। ওয়াশরুমটা অন পয়েন্ট। এবার তোমরা যদি এদিকটায় আসো, তোমার জাস্ট বেডটার দিকে একবার দেখো, মানে এরকম রাউন্ড শেপের বেড। এখানে একজন প্রিয়ম থাকলে বেশি ভালো হতো। এ তো আমার ভাই জুলবা, এটা হচ্ছে কাপল বেড, পাগল। ঠিক আছে। ঠিক এই জায়গাটাতে একটা মিরর, তার পাশে হচ্ছে একটা টিভি, আর এখানে হচ্ছে একটা কেটলি দেওয়া আছে। অ্যাকচুয়ালি ওয়ালের টেক্সচারটা কিন্তু পুরো একদম উডেন ফিনিশের একদম। এই দিক দিয়ে এসে এখানে একটা সোফা আছে, এখানে টি টেবিল, এটা একটা ওয়াটার জার আছে, এখানে হচ্ছে টেটলি চা পাতা দিয়েছে, প্লাস এখানে সুগার, দুধ, আর এখানে কফি পাউচ। আর এই জায়গাটা হচ্ছে একটা ক্যাবিনেট আছে, এখানে বালিশ, কম্বল দেওয়া আছে। কম্বল দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্মল একটা ওয়ার্ডরোব, এখানে কিছুই নেই। এবারে উইন্ডো কার্টেনটা ওপেন করলে আমাদের ব্যালকনি আছে। ওরে সর্বনাশ, বাবা কি ঠান্ডা রে ভাই। এখানে বিন্দাস, এখানে দুটো চেয়ার নিয়ে এখানে বসে বিয়ার খাওয়া যাবে। হ্যাঁ, দুটো চেয়ার নিয়ে তোমরা হট ওয়াটার খাবে না কোল্ড ওয়াটার খাবে, তোমাদের উপর ডিপেন্ড করছে। একদম সোজা কথা। প্রথমেই বলে রাখি, আমাদের এই হোটেলটা কিন্তু সি ফেসিং নয়, তা না হলেও এটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তার একদম সামনে। এখান থেকে জাস্ট 1 মিনিটের রাস্তা। Those crazy thoughts are going through my mind. A part of me I can't escape. Our love was so sublime. It doesn't make no sense if you're not here again. এবার যদি আমি রুমের ট্যারিফের ব্যাপারে আসি, তাহলে এই রুমটার দাম হচ্ছে 2800 টাকা উইথ ব্রেকফাস্ট। দুজনের ব্রেকফাস্ট নিয়ে কিন্তু 2800 টাকা। এবারে 2800 টাকাটা অনেক সময় সিজন ওয়াইজ চেঞ্জ হয়, মানে কখনো 2500 হতে পারে, আবার 3000 টাকা হয়ে যেতে পারে, যেরকম যে ডিমান্ড আছে। এন্ড পার্টিকুলারলি এই হোটেলটাতে কিন্তু কোনো সুইমিং পুল তোমরা পাচ্ছ না। এই ভিউটা দেখে তোমরা বুঝতে পারছো ঠিক এখন ভোর হচ্ছে, এক্সাক্ট ভোর এখন ঠিক 5:40 বাজে। অলরেডি সানরাইজ দেখার জন্য আমাদের সমুদ্রের পাড়টা আস্তে আস্তে পুরো ভিড় জমছে। আমাদের গরিবের গোয়া। গোয়া মানে দীঘা। কেমন অনুভূতি তো? দারুণ দারুণ। পুরীতে যায়, দীঘাতে যায়, যেখানে যায় ভালো, সমুদ্রে শান্তি আছে। ওয়েদারটাই অন্যরকম, টিপিক্যাল ঠান্ডা, টিপিক্যাল পুরো কনকনে ঠান্ডা। আমরা যখন আসলাম তখন জল ছিল ওই জায়গাটায়, আস্তে 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 পুরো একদম আমাদের বোল্ডারের দিকে চলে আসছে এখন। সারা রাত বা সারা দিনের যে ক্লান্তিটা এই পাড়ে আসলে, সমুদ্রের পাড়ে আসলে একদম কখন যে দূরে চলে যায় টেরই পাওয়া যায় না। আমাদের ডিম টোস্ট হবে, একটা গরম গরম চা দাও তো আগে, হাত জমে গেছে একদম পুরো। সকলকে একটাই সাজেশন, সামনে 25শে ডিসেম্বর, 31 ডিসেম্বর তোমরা যদি ভেবে থাকো যে দীঘাতে সেরকম ঠান্ডা নেই, প্লিজ ঠান্ডা জামা কাপড় নিয়ে এসো। চূড়ান্ত লেভেলে ঠান্ডা এখানে, মানে কলকাতায় কি ঠান্ডা ভাই, বারাসাতে কি ঠান্ডা। চায়ে হাতটা দিয়ে না আরাম লাগছে। এখানে হাত ঘষতে হবে, এটা ভাবিনি আমি। আমাদের সূর্য মামা ইজ অন। এইটা হচ্ছে আমাদের হোটেল ময়ূরী, সামনে পার্কিং, আর এই বেস্ট থিং হচ্ছে সামনে মিও মোড় আছে আমাদের। দুপুর এখন 12টা। সকালবেলা ওই বিচ থেকে এসে আমরা এখানে জবরদস্ত একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠলাম হচ্ছে ঠিক একদম 11টার সময়।
তারপর একদম ফ্রেশ ট্রেশ হয়ে এই মুহূর্তে আমরা এখন উদয়পুর বিচে আজকে যাচ্ছি। বডিতে রোদটা পড়েছে, আরাম লাগছে বস এখন। আর সামনে হচ্ছে আমাদের টোটো স্ট্যান্ড। আমাদের হোটেল থেকে উদয়পুর বিচ হচ্ছে অলমোস্ট 7 থেকে 8 মিনিটস, আর 50 টাকা করে হচ্ছে এক একজনের। এই দিকটা হচ্ছে উদয়পুরের টোটো স্ট্যান্ড, এখানে আমাদের নামিয়ে দিয়েছে। ভাইকে তো বলেছি তুই তো উদয়পুরটা কোনোদিন আসিসনি, আমি তো নয় এসেছি কয়েকবার। এটা ছিল বেসিক্যালি মিনি গোয়া বলে, কিন্তু এখন এতটা ক্যাচাল, মিনি গোয়া বলে, এখন এতটা তোর ক্যাচাল হয়ে গেছে জায়গাগুলো। কিছু কিছু লোক এমন আসে এখানে এসে পুরো প্রপার্টিটাকে, জায়গাটাকে পুরো নষ্ট করে দেয় একদম। এই দিকটা হচ্ছে উড়িষ্যার দোকান, দেখ ভালো করে দেখ উড়িষ্যার লেখাগুলো দেখ এখানে, দেখেছিস? এই দিকটা হচ্ছে আমাদের বাঙালির দোকান। এই হচ্ছে উদয়পুর বিচ। ও বাবা রে বাবা, এদিকটা হচ্ছে উড়িষ্যা, তালচাটি পুলিশ স্টেশন এটা। আর আমার এদিকটা হচ্ছে পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই জায়গাগুলো হচ্ছে বেসিক্যালি যারা তোমার ফুল বন্ধু বান্ধব নিয়ে আসছো, এখানে পুরো মজ মস্তি একদম করতে পারবে। তোমাদের ড্রিঙ্কস ফ্রিঙ্কস যা করা তোমরা করতেই পারবে এখানে। প্লাস এখানে মাছ ভাজা থেকে শুরু করে কাঁকড়া ফাঁকড়া সবই অ্যাভেলেবেল। অ্যাকচুয়ালি আমি উদয়পুরে এসেছিলাম, কিন্তু উদয়পুরে আমি বিচে কোনোদিন নামিনি, তো এবার একটু বিচে বসবো আর কি, এখানে ইচ্ছা আছে। এই দাদাকে বলেছি, দাদা এখন চেয়ার টেবিল এসে ব্যবস্থা করে দিচ্ছে একদম জলের উপরে। আমরা একদম জলের সামনে গাইস, জলের সামনে। এই সাওয়া তোমরা সকাল কটা থেকে কটা দিয়ে মোটামুটি চালু থাকে? আমাদের এখানে 8টা থেকে অলরেডি চালু হয়ে যায়। আচ্ছা, কটা দিয়ে থাকে? থেকে 6টা পর্যন্ত কন্টিনিউ চলে। এটা শাটিং মাছ, শাটিন মাছ, এটা হচ্ছে ভোলা মাছ। আচ্ছা, এটা আপনার ইলিশ। আচ্ছা, এটা বড় ভোলা, আচ্ছা, তার থেকে বড়। এটা কি আছে? এটা মধু ভোলা। মধু ভোলা, এটা হচ্ছে পমফ্রেট আছে, কাঁকড়া আছে, কাঁকড়া আছে, চিংড়ি আছে। চিংড়ি আছে। আর কোনটার কি দাম আছে, কত? এটা হচ্ছে আপনার আমুদি হবে, এটা আপনার অক্টোপাস হবে। অক্টোপাস হবে, হ্যাঁ। এটা আপনার 400 পড়বে, এটা 300, এটা 300, এটা 300, এটা 150 করে পিস, 150 করে পিস। এটা খেলে তোমার 40 পিস 300, চিংড়ি খেলে তোমার 10 পিসে 300। আচ্ছা, এটা খেলে তোমার 4 পিস থাকবে 350 টাকা। মানে 4টে কাঁকড়া থাকবে। অক্টোপাস খেলে 400 টাকা। তো আজকে আমরা আমাদের জন্য এখানে মধু ভোলাটা নিয়েছি। এটা দাদা বলেছে ভালো করে গ্রেভি করে একটু কষা করে করবে, ঠিক আছে? ব্যাস চলো। 150 তো ভালো। 1980 সালে নায়িকারা যেভাবে দৌড়ে দৌড়ে আসে সমুদ্রের এখানে, ওই দেখাচ্ছি, ঠিক আছে? চল। কি রে ভাই, ছোটি মোটি এটা হচ্ছে নায়িকারা। রান্নাটা আমাদের এখানে হচ্ছে। আমি অনেস্টলি বলছি, এরকম উদয়পুরে এসে মাছটাকে কিনে নিয়ে মানে এরকম মানে রান্না করানো, এটা কখনো এখানে এসে করিনি। আদা রসুন পেস্ট। তোমার বাড়ি কি এখানে না উড়িষ্যা? উড়িষ্যা, ডাইগিরিগিরি। এবার এই ভাজা মাছটাকে নিয়ে এবার ঝোলের মধ্যে মাছে দিয়ে দেবে। আর এখানে হচ্ছে দাদারা এখানে চিলি চিকেন বানিয়ে দিচ্ছে। এটা কি চিলি চিকেন বানাচ্ছ নাকি? ডাই চিলি চিকেন। আচ্ছা, এই যে মাছের যে প্রাইসটা নিয়েছে মধুবলা, এটা যেমন 400 টাকা রান্না বান্না করে, আর ডাই চিলি চিকেন এটা হচ্ছে 100 টাকা নিয়েছে। মানে আমি একদম সামনে থেকে রান্না করি আমি নিয়েছি। মাছটা কিন্তু অসম্ভব লেভেলের ফ্রেশ একদম। পাগলা নাচছে কি, সাজে পড়ে যাবে পাগলা। এখানে নাকি অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছে, চকোবার নিয়ে নিয়েছি, এখানে 25 টাকা করে নিচ্ছে, ওখানে হলো 15 টাকা করে নেয়। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, এই যে তোমরা এখানে যারা এসে চেয়ার টেবিল নিচ্ছ, এর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের যে ইউনিয়ন চার্জ আছে সেটা 350 টাকা। সার্ভিস চার্জ, সেটা ওটা সার্ভিস দিচ্ছে, তার জন্য 250 টাকা। মানে তোমরা যদি কোনো ড্রিঙ্কস নাও বা যদি কোনো খাওয়া নাও, সেটা তো চার্জ আছেই, তার উপরেও কিন্তু এই চার্জগুলো কিন্তু ওদের লাগছে। হোটেলের ইনার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এটা হচ্ছে পুরো ডাইনিং, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট এটার ভিতরে। দুপুরে এখন 2:42 হোটেলে এসে ব্যালকনিতে বসে এখন একটু রোদটা পোয়াচ্ছি। তার সঙ্গে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই। এই যে হোটেল ময়ূরের যে মেনু কার্ডটা আছে, এখানে প্লেন টোস্ট 4 পিসে 40 টাকা আছে। তারপর এখানে ইন্ডিয়ান ভেজ পনির আছে, সফট ড্রিঙ্কস আছে। এবার যদি আমরা এখানে একটু স্ন্যাক্সের দিকে আসি, এখানে এগ পকোড়া, ভেজ পকোড়া, চিকেন পকোড়া সব আইটেম আছে। চিকেন কারি 160 টাকা আছে 4 পিস দিয়ে। দুপুর এখন প্রায় 3:30 বাজে, আমাদের এখন লাঞ্চের টাইম। এবার দেখি কোথায় লাঞ্চটা আমরা করবো আজকে। আমাদের এখানে দোকান অনেক আছে, এখানে একটা বং পিজা আছে, নতুন করেছে এটা। এইদিকে অনেকগুলো হোটেল আছে, কারি হাউস আছে, এইদিকে হচ্ছে আমাদের কি কি আছে দেখি একবার।
হোটেল সাগর অ্যান্ড সৈকত আছে, কলকাতা হাজি বিরিয়ানি আছে এখানে। বাস বাঙালি খাবার আছে, আর কোনো চিন্তা নেই। থালি খাও, কোনো ব্যাপার না। এখানে থালির যে প্রাইসটা আছে, রুই থালি এখানে 100 টাকা, কাতলা থালি এখানে 130 টাকা, এগ থালি এখানে 100 টাকা, চিকেন থালি 200 টাকা, মাটন থালি 260 টাকা। আমার ভাইয়ের আজকে উদয়পুরে যে খাবারগুলো খেয়েছে ওর খেয়ে একেবারে পেট পুরো ভরা। ও এখন আর মানে আলাদা করে ওর জন্য থালি নিচ্ছে না, আমাদের তাহলে তুই যা খাবি ওখান থেকে শেয়ার করে নেবে ওখান থেকে। আচ্ছা, এখানে থালিতে আমাদের রাইস, এখানে পাঁপড় আছে, এখানে কিছু আলু ভাজা আছে, এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আছে, এখানে হচ্ছে আলু পটল, এটা তরকারি আছে, আর এখানে ডাল আছে। এবার ডাল নিয়ে নি, ডাল নিয়ে নে। মাছ চলে এসছে, ভাজা চিড়ে দিয়ে ডালটা করেছে। ভাজা চিড়ে, চিড়েটাকে ভেজে নিয়েছে। তুই কি করে জানলি তো ভাজা চিড়ে? ভাই রান্নাটা বুঝি, হ্যাঁ রান্না করছে কিন্তু রান্না করতে যাবেন না, এটা বলিস না। চুপ চুপ চুপ। কি দিয়েছিস? কি এটা? তোকে বলতো ডিম মাছ যাইতে নিয়ে না, পুরো পেট ভরা ভরা খেতে পারছি। আবার সন্ধ্যাবেলা খাবো। রান্না কিন্তু মোটামুটি একটু খেলাম, বেশ ভালো, একদম ঘরোয়া। লাঞ্চটা করে আমাদের হোটেলে রুফটপটা একবার করছি। দেখ কি অপূর্ব লাগছে ছাদটা, রেগুলার। দারুণ লাগছে। আর ওইদিকে দেখলে ঠিক সরাসরি ওইদিকে হচ্ছে সমুদ্র, ওইদিকে হচ্ছে দূর দেশে দেখা যাচ্ছে সমুদ্র। ঘড়ির কাঁটা এখন 7:05, আর এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের ঠিক পরিস্থিতিটা। তোমাদের অনির্বাণ অ্যাজ ইউজুয়াল আবার একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর আমাদের তো এখন গন্তব্য হচ্ছে ওল্ড দীঘা। আই অ্যাম রেডি। 1 2 3। আমাদের সেকেন্ড ফ্লোরের প্রেমিসিসটা ঠিক অনেকটা এরকম, নিট অ্যান্ড ক্লিন। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা কিন্তু 5th ফ্লোর অব্দি আছে, মানে বেশ অনেকগুলো রুম আছে এখানে। এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের গেটটা, এখনো তো কিছু কমপ্লিট হয়নি। যতদূর আমি জানি এটা বোধহয় 2025-এর অক্ষয় তৃতীয়াতে ওপেন হচ্ছে সবার জন্য। এখানে মা বাবার সঙ্গে যখন আগে এসেছিলাম বেশ অনেক বছর আগে, তখন আমরা এই হোটেল ব্লু ভিউতে আমরা ছিলাম। ওল্ড দীঘাটা বেশ একদম জমজমাট। এখানে দেখ তন্দুর ফন্দুর এখানে হচ্ছে, এখানে মোমো, রোল, চাউমিন, কাবাব। সেটার জন্য কালারিং কালারিং চিকেন। সামনে যেহেতু 25শে ডিসেম্বর চলে আসছে, তো দীঘা এখন আমাদের ওল্ড দীঘাটা মোটামুটি সেজে উঠেছে একেবারে। অপূর্ব সাজিয়েছে। দারুণ সাজিয়েছে ওল্ড দীঘাটা, বলতেই হবে আমাদের। এই পার্কে আমি সেভাবে আসিনি, বা হয়তো এটা হয়েছে নতুন একদম, কিন্তু পরিবেশটা তো সুন্দর রেখেছে। কোনো বয়স্ক মানুষরা আসলে এখানে চুপচাপ বসে আড্ডা দিতে পারবে, একটা বেশ জলসার পরিবেশ। এর সাথে আরেকটা জিনিস ভালো লাগছে, এখানে প্রত্যেকটা পোস্টে রবীন্দ্রসঙ্গীত, বাংলা আগেকার দিনের গানগুলো প্লে করছে। পার্কের এই সেকশনটাতে বাচ্চাদের ছোট ছোট রাইডস আছে। এখন এই দীঘা নেহেরু মার্কেট ব্যবসায়ী সমিতি ভিতরে ঢুকবো। মেনলি আমরা হচ্ছে আজকে দীঘার বাজারে যাচ্ছি, ওখানে গিয়ে একটু মাংস কিনবো, রান্না করাবো, রুটি নেবো, দেন একদম হোটেল। দুধারে এখানে মাছ, বুঝিস কাঁকড়াগুলো দেখ।
পুরো চাষ করছে। আচ্ছা, তো আমরা 1 কিলো মাংস নিয়ে নিয়েছি এখানে 1 কিলো আবার 220 যাচ্ছে, 1200 প্রাইস। এই প্রত্যেকটা জায়গায় এখানে তোমরা যা মাছ বা মাংস যাই কিনবে এখানে সব রান্না বান্না করে দেয়। একটু কষা কষা করে, বুঝলো তো, কষা কষা করবে একটু। হ্যাঁ, না আলু লাগবে না, কষা কষা। এগুলো কি আমুদি মাছ নাকি? তো এখানে লিটারালি মানে এই যে রান্না যে করে, রান্নার করার যে সিস্টেমটা, এটা একদম প্রথমবার দেখছি এখানে। আর মাছের ক্ষেত্রে মাছ 100 টাকা রান্না করলে ভাজলে 80 টাকা। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে আমি অজয়দার সাথে এসেছিলাম গত বছরই। তো এরকম কন্টেনার করে আমাদের মাংস পুরো রেডি, আর এখান থেকে আমরা থালা একটা হাতা আমরা নিয়ে নিচ্ছি আজকে। তিনটে রুমাল রুটি। কি করে বলো, একদম আগুন আগুন পুরো গরম চিকেন কষা। ও হো হো হো, এই লেগ পিসটা আমি নি, লেগ পিস নিয়ে নিলি আগে থেকে? দুটো লেগ পিস আছে। আচ্ছা, মেটে তুই খাবে না? মেটে আমি নেবো। মেটে তুই গেল হোটেলে ইন হাউস থেকে স্যালাড অর্ডার দিয়ে দিয়েছি। তো আমাদের রাতের ডিনারটা একদম সিরিয়াসলি বলতে দারুণ দারুণ হয়েছে একদম। মানে এইটাই বুদ্ধিমানের কাজ হয়েছে, আমরা মাংসটা কিনে নিয়েছি আর রান্নাটা আমরা করতে একদম মানে কম খরচায় ভালো জিনিস একদম। তো রাত্রি প্রায় অলমোস্ট 12টা বেজে গেছে, আমাদের ডিনারটা কমপ্লিট। ডিনারটা সত্যি জবরদস্ত হয়েছে একদম। এন্ড দীঘার যে ওয়েদার, যা হাওয়া দিচ্ছে, কি করবো, ব্যাচেলার মানুষ, আজাদি মানুষ, এই দুটো আইসক্রিম নিয়ে দুজনে আমার বসে আছি। আমি আজাদি, চিয়ার্স। তো রাত পড়লেই আমরা দীঘা ছেড়ে চলে যাচ্ছি একদম কলকাতার দিকে। সারাদিনটা কিভাবে কেটেছে না কেটেছে সব তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। এন্ড এই হোটেলের যে ব্রেকফাস্টটা আছে সেটা আমি মানে যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আনলিমিটেড বুফে, সেটা পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পারবে একদম। আর পরের দিনে যে বাসে আমরা জার্নিটা করছি সেটা তোমাদের সাথে তুলে ধরবো একদম। কেমন লেগেছে আজকে দিনটা পুরো সারাদিন? দারুণ ভাবে কেটেছে একদম। তো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। টাটা এন্ড গুড বাই।